আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। রিভেঞ্জের আরেকটা ব্যাপার আমরা যেটা দেখেছি যে আসলে প্রচারে আমরা তো এমনি প্রেস মিটে দেখেছি নায়ক নায়িকা ছিলেন, বাট প্রচারে আমরা রোশান বা বুবলিকে পেলাম না একদম। আসল কথা কি আমি বলি, হ্যাঁ হল ভিজিট বা এইসব আমি বলি, এটা অ্যাকচুয়ালি তারা মানে চিন্তা করে সিনেমার টাকা নিলাম, সিনেমা শুটিং করলাম, শেষ। তাদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা তারা কখনো কোনো দিনই পালন করতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা আজকে উঠতে পারে না। ঠিক আছে, আজকে দেখেন, আজকে নতুন যারা আসে তারা কেন হারায় দেয়? তারা হারায় যায়, তাদের কোনো চেষ্টা নাই। বাংলাদেশের আমি মান্না সাহেব বলি, যারাই বলি, আমি তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু তারা উপরে উঠছে। আর এখন নায়িকা তো খুঁজেও পাবেন না, নায়কও শেষ। নিজের ভালো যদি নিজে না বুঝে আপনার কি বলবেন বলেন? ওদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওদেরকে সিনেমা তো আমার জীবনে তো আমি কোনোদিন নেবই না। আমার সঙ্গে সঙ্গে মায়াদা লাভও না করে দিছে। আরও দুই চারজন যারা ছবিতে নিত তারাও অলরেডি না করে দিছে, না মানে মত ঘুরে ফেলছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে কাজ করবে না। কারণ কি, দিন শেষে কিন্তু আমাদের একটা প্রডিউসারদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের একটা সবার সাথে একটা রিলেশন আছে। যখন আর শুনছে যে ইকবাল মানা করেছে, তা আমরা কেন নেব? বর্নিং আর নিবে না। এবং দেখবেন দুইটাই দেখবেন, দুইটা ছবি তো আজ পর্যন্ত কোনোদিন চললো কি আমি যাই না, আজ পর্যন্ত কোনোদিন একটা ছবি চলে নাই, একটা ছবি চলে নাই। এই যত আওয়াজটা শুধু রিভেঞ্জেই দিচ্ছি। রিভেঞ্জের যেভাবে আমি সিনেমার প্রচারের জন্য আমি যেই স্টাইল করছি, বাংলাদেশে কোনো সিনেমা এমন ধরনের হয়েছে, মানে আমি আমার জায়গাটা কিন্তু দিচ্ছি, কিন্তু এদের ছবি অ্যাকচুয়ালি দেখতে চায় না মানুষ। এখন এরা যদি এটা না বুঝে, তাহলে এটা তাদের ব্যাড লাক, কেন দেখতে চায় না। আবার অনেকে বলছে এইভাবে, যেটা যে বুবলি যে তার প্রাক্তন হাজবেন্ড আমরা বলি শাকিব খান, যে তার কারণে আপনার থেকে একটু দূরত্বে চলে গেছে, এটা নিয়ে কিছু বলবেন কি? আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা অপবিশ্বাস মানে নকল করলো অপবিশ্বাসে। ঠিক আছে, অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে, সেটা আবার নকল করলো সে। তো ঠিক আছে, আমি না হয় তার হাজব্যান্ড উল্লাবল্লা কথা বলতেছি আজকে 2-3 বছর যাবত। আমি যাই না আমি উল্লাবল্লা কথা বলছি কিনা আমি যাই না, সে তার পর্যন্ত কথা বলতেছি। 2-3 বছর আমার সাথে সম্পর্ক রাখলো কেন? তোর আগেই ছবি করতো না, দেখতো গা। ঠিক আছে, আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। ম্যানেজারে বলছি, হ্যাঁ ম্যানেজার ডেকে বলছি, বের কর, নিয়ে কাজই করবো না আমি। এটা কি রিভেঞ্জের সময় না বীরের সময়? বিট্টের সময়, হ্যাঁ, একদম ডাইরেক্ট বুঝলাম, কাজই করবো না। তা আমি তো আমার পার্সোনালি আমি তো আমার ওয়েট রাখি। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। কোনো আর্টিস্টের না, কেউ বলতেই পারবে না আর্টিস্টের চামচামি করছে, আমি কোনোদিনই বলি না। ঠিক আছে, আর্টিস্টদের চামচামি যারা করে তারা হলো ডিরেক্টর না, তারা ডিরেক্টর নামের কলঙ্ক। ঠিক আছে, আর্টিস্টদের যারা বাপ ডাকে, আর যে আর্টিস্টটা বাপ ডাকে, তারা বাংলাদেশের ভিতরে না, পুরো পৃথিবীর দুশ্মন আমি মনে করি। তাদের বাপ হলে একটা জন্মদাতা বাপ, তুই যদি আরেকজনের বাপ ডাকস, যেসব আর্টিস্টরা বাপ ডাকে আরেক ডাইরেক্টর, আবার যে ডাইরেক্টররা বাপ ডাকে আর্টিস্টদেরকে, এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক এটা। এই যে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো এই যে আমি আজকে কথাগুলো বলতেছি, দেখবেন অনেকে বলবো ঠিক আছে, হ্যাঁ রেসপেক্ট অনেকভাবে করা যায়, আমি বাপ ডেকে রেসপেক্ট করবো কেন?